সাভার এগ্রো দিচ্ছে একমাত্র কম দামে কোরবানির উপযুক্ত দাঁতিল গরু। দুধের দাঁত হচ্ছে ছোট ছোট, আর দুই দাঁত হচ্ছে বড়, যেটা পরে ওঠে সেটা বড় দাঁত থাকে। যে বড় গরু কিনবে একটা করে খাসি ফ্রি গরুর সাথে। বলেন কি? না, শুধু খাসি কোরবানি দিবে। এখানে যে খাসি আছে, এখানে বিভিন্ন সাইজের খাসি আছে, বিভিন্ন সাইজের। দেখেন আপনি এখানে ছোট, বড়, মাঝারি, আর সবচেয়ে বড় কথা এবার আপনি ভালো করে দেখেন, সব দেশি ছাগল, কোনো বিদেশি বা কোনো ক্রস ছাগল নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার সাভার এগ্রোতে অবস্থান করছে, যেটার ঠিকানা হচ্ছে সাভার এনাম মেডিকেল রোড হয়ে সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের পাশেই এই সাভার এগ্রোর অবস্থান। বর্তমান সময়ে ঈদ যত কাছে চলে আসছে এবং কুরবানি যারা দিবেন, যেসব মধ্যমায়ের মানুষ আমরা রয়েছি, আসলে আমাদের যাদের বাজেট কম, তারা কিন্তু বরাবরই বলছে যে মানিক ভাই, আমাদের কম বাজেটের 70,000, 75,000, 80,000 টাকার কুরবানি উপযোগী গরু দেখান। আমরা এই গরুগুলো আসলে একদমই খুঁজছি ভাই। মানে যত খামারি পরিচিত আছে তাদের সাথে যোগাযোগ করছি যে ভাই আপনার খামার আসলে কম দামে ছোট মাঝারি সাইজের কতগুলো গরু আছে। এরকম খুঁজতে একটা ধামাকা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা দেখেন এখানে অসংখ্য গরু রয়েছে মাশাআল্লাহ, একদম সবগুলো গরুই কিন্তু চোখ ধাঁধানো, চোখে দেখার মতো, আসলে শান্তি লাগার মতো। ছোট গরু বলতে যেগুলো আমরা বুঝি, মানে ধামাকা বলতে আমরা যেটা বুঝি, সেই ধামাকায় অনেকগুলো ধামাকা আমরা কিন্তু এইখানে আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে। খামারে যিনি রয়েছে স্পেশালি তিনি রেখে দিয়েছে ভাই। আমি এই ধামাকাগুলো আপনাদেরকে দেখাবো, যার জন্য আজকে এই সাভার এগ্রোতে অবস্থান করছি। আমরা কথা বলবো, দেখব, এবং এই যে শুধু যে ধামাকা বলছি আমি, ধামাকাটা আসলে কোন দিক দিয়ে হবে, মানে গরুর দামের ক্ষেত্রে হবে নাকি দাঁতের ক্ষেত্রে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আবার হয় ভাই যে গরু ছোট, দামও ঠিক আছে, কিন্তু দাঁত হয় না। কিন্তু দুই দাঁতের গরু, দাঁত গরুতে হয়েছে কিনা, যেরকম বড় বড় দুইটা দাঁত, সে দাঁতও আমরা আপনাদেরকে দেখাবো এই গরুগুলোর মধ্যে থেকেই। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আমরা খামারে যিনি রয়েছে রোমেল ভাই, তার সাথে একটু কথা বলি, আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এবং এই বিষয়ে বিস্তারিত আমরা আরও আপনাদেরকে ধারণা দিই। রোমেল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, একদম ধামাকা নিয়ে আসছেন ভাই। কতগুলো ধামাকা আছে ভাই? ধামাকা বলতে মানে ভাই, আপনি গত 2 সপ্তাহ আগে একবার আমার এখানে আসছিলেন, তখন দেখে গেছেন আমার খামারের ভিতরে সব লাল ধরনের গরু, সব লাল বড় গরু। তো ওগুলোর জন্য আপনার প্রতিবেদন বের হওয়ার পর অনেক কাস্টমার আসছে, আপনার এসে আপনার কথা বলছে। আমারও কিছু পেজ আছে, পেজের থেকে আসছে। সবার রিকোয়েস্ট ছিল ভাই আপনার সব বড়গুলো, এক কালারের লাল গরু, বড় গরু, সুন্দর গরু। কিন্তু যারা লো বাজেট আছে তাদের জন্য আপনারা কি ধামাকা রাখছেন? তো আমি আপনাকে ওই প্রতিবেদনে বলেছিলাম যে আমার আরও কিছু গরু আছে যেগুলো ঈদের আগে আসবে। ওইটাই ছিল আমার মেন ধামাকা, যেটা লো বাজেট এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা যাতে কোরবানি দিতে পারে। এই জন্য আজকে যে ধামাকা দেখতেছেন এগুলো সব এক সাইজের গরু, কোরবানি উপযুক্ত। এবং সবচেয়ে বড় ধামাকা হচ্ছে, অনেক জায়গায় খামারে দেখা যায় বা বাজারে দেখা যায় ছোট গরু আছে, দামও ঠিক আছে, বাট কোরবানি উপযুক্ত দাঁত হয় নাই। তো আপনি যদি চান আজকে আমার এই প্রত্যেকটা গরু, আপনি যেটা ইচ্ছা চেক করে নেন, প্রত্যেকটা গরু দাঁতের গরু এবং সুস্থ সবল, সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা। তো আমি আমার সাধ্যমতো সাভার এগ্রোর পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করছি স্বল্প বাজেটে কতটুকু গরু দেওয়া যায় কোরবানির উপযুক্ত, আমি এটুকুই করতে পারছি। এখন জানি না কাস্টমারকে কতটা সন্তুষ্ট করতে পারবো। তার মধ্যে স্পেশাল ধামাকা হচ্ছে সবগুলো গরুর দাঁত আছে, সবগুলো দাঁত আছে। আপনি ইচ্ছা করলে যেটা আপনি ইচ্ছা আপনি চেক করে দেখতে পারেন দাঁত আছে কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছোট গরু 16-17টা আছে ভাই? 16-17টা এখন আমার সেল সেন্টার, ডিসপ্লে সেন্টার আছে। আমার আরও রিজার্ভ আছে 20টার মতো। আচ্ছা আচ্ছা, ওগুলো স্টেপ বাই স্টেপ আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকদের সময় নষ্ট না করে ধামাকাগুলো একটু দেখাই ভাই। ইনশাল্লাহ দেখান আপনি দেখান। জি, আমরা একটু ওই প্রথম থেকে যদি শুরু করি ভাইজান, এই ধামাকা দিয়ে শুরু করি। মাশাল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখছি ভাই, যেটা এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্যামেরাতে ভাই। এইটা আসলে ভাই বর্তমানে লাইভ ওয়েট কতটুকু আছে ভাই? এটা লাইভ ওয়েট এই মুহূর্তে আছে আমার, আজকে আসছে 11 দিন, আমার 11 দিন আগে এটা লাইভ ওয়েট করা, এটা আছে 158 কেজি এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, এটা আরও 1 মাস থাকবে আমার কাছে। 1 মাস যত্নে আরও কিছু বাড়বে, বড় গরুর মতো বাড়বে না, তারপরে কিছু বাড়বে। আচ্ছা আচ্ছা, ঈদ পর্যন্ত আর একটু আশা করা যায় বাড়বে। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের ভাই এটা? এটা 2 দাঁতের। 2 দাঁত। তাহলে এটা দিয়ে কি বিসমিল্লাহ করে শুরু করবো ভাই? ইনশাআল্লাহ, আপনি যেটা ইচ্ছা, আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ইচ্ছা, এখান থেকে যতগুলো গরু আছে আপনি যেটা ইচ্ছা সেটা দেখেন। দেখবো আপনি দেখেন যেটা ইচ্ছা। সবগুলো দাঁত আছে, এমন দেখতে পারেন কতগুলো দাঁত, 4 দাঁতও হয়েছে। এগুলো সব 100% দেশি গরু। আচ্ছা, বিসমিল্লাহ দিয়ে শুরু করি ভাই। আপনার চাচারে ডাক দেন ভাই। দাঁত দেখাও মিন্টু, দাঁত দেখাও তো, দাঁত দেখাও একটু দাঁত দেখি আমরা। দেখেন, আপনি ভিডিও দেখেন, এটা কয় দাঁত দেখেন? 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত বুঝবো কেমনি ভাই? এটা দুধের দাঁত না আসলে 2 দাঁত? দুধের দাঁত হচ্ছে ছোট ছোট, আর 2 দাঁত হচ্ছে বড়, যেটা পরে ওঠে সেটা বড় দাঁত থাকে।
আচ্ছা, তার মানে এটা দুই দাঁত। এটা দুই দাঁত। আচ্ছা, তাহলে এই যে যেটা আমরা দাঁত দেখলাম ভাই, দুই দাঁতের ভাই, এইটা ধামাকা তো আসলে আমরা গরু দেখাচ্ছি ভাই, কিন্তু দামের ক্ষেত্রে কতটুকু ধামাকা হবে একটু বলেন ভাই। এটা 75,000 হলে সেল হয়ে যাবে। 75? 75। এটা কি এখনকার দাম না ঈদ পর্যন্ত ভাই? এটা ঈদ পর্যন্ত আমার কাছে থাকবে। হ্যাঁ, ঈদ পর্যন্ত থাকবে, একদম ঈদের চাঁদ রাত পর্যন্ত এটা 75? চান রাত না, আমি 3 দিন আগে থেকে সব ডেলিভারি শুরু হয়ে যায় আমার খামার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ঈদের 3 দিন আগ পর্যন্তই 75ই থাকবে। ঈদের 3 দিন আগ পর্যন্ত 75 থাকবে, এবং 3 দিন আগে যে সে নিয়ে যাবে 3 দিনের খাবার তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে পরের ধামাকাটা দেখি, এটা দাঁত দেখি ভাই। দেখাও, হ্যাঁ, দাঁত দেখাও, দেখেন আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দেখেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু আগে দর্শকদের দেখি ক্যামেরাতে দেখা যায় কিনা। এরপর এই যে হচ্ছে দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা ঠিক আছে, দেখছি ভাই। চাচা আপনি চলে আসেন। তাহলে এটা আমরা দুই দাঁত দেখলাম। তাহলে এটার প্রাইস ভাই কত রাখছেন 24-এর জন্য? এটাও 75। এটাও এটাও 75। আচ্ছা, এটা কতটুকু আছে ভাই লাইভ ওয়েটে? এটা আছে 155, এটা আছে হবে আপনার 152। 152? আমার এখানে এভারেজ দেখা যাবে যেগুলো 75 রেঞ্জের, এগুলো 148 থেকে 154 ভিতরে সব লাইভ ওয়েট, সব লাইভ ওয়েট যেগুলো 75। আর যেগুলো একটু 80-82 সেগুলো দেখা যাবে আপনার 160, 165, 170 আর দু একটা আছে। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই, এটা তো একটু বড় মনে হচ্ছে, এটা কত চাচ্ছেন? এটা 164 কেজি লাইভ ওয়েট এই মুহূর্তে? এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, তাহলে এটার দাম কত নির্ধারণ করছেন ভাই? এটা 80। 80,000? 80,000। আচ্ছা, ঈদ পর্যন্ত মোটামুটি এটা কত হইতে পারে? ঈদ পর্যন্ত এটা এখন ধরেন যা আছে 100, হয়তো বা 70 হবে। 170? 170। আচ্ছা আচ্ছা, কারণ এগুলি দেশি গরু, এগুলি যদি বলি ওভারলোড বাড়বে, এটা আসলে আহামরি ওরকম কিছু না, বাড়বে না অত। আচ্ছা, তারপরে লালটু যেটা আছে ভাই? এটা 75, এটা লাইভ ওয়েট আছে 149। এটাও 75? এটাও 75। আচ্ছা, লাইভ ওয়েট 149? 49। দুই দাঁতের গরু? দুই দাঁতের। তারপরে যেটা আছে ভাইজান? এটা লাইভ ওয়েট আছে 156। এটা এটা 156, এটা দাবে 75-এর ভিতরে। এটাও 75? যেগুলি 60 ওভার আচ্ছা, সেগুলি আমি 80 করে দিচ্ছি। আচ্ছা, যেগুলো 60-এর নিচে সেগুলো সব 75? সবই 75 এভারেজ, সব 75। এটারও ওই দুই দাঁতই? এটাও দুই দাঁত। আচ্ছা, তারপরে যেটা আছে ভাইজান, এটা একটু চাপাই দিই। এটাও 56, তার মানে 156 কেজি। এটাও এটা 75-এর ভিতরে। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? দুই দাঁত। দুই দাঁত। একটু গরুটা ভালো করে দেখান দর্শকদের, কারণ 75,000 টাকার গরু যদি ঠিক মতো না দেখা যায়। আচ্ছা, এটা কি দাঁত দেখাবেন? আচ্ছা, দেখি তাহলে একটু দাঁত দেখি আমরা। এই হচ্ছে, আর একটু দেখানো যাক। আচ্ছা, এই যে দুই দাঁত। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি দুই দাঁত। তাহলে এটাও হচ্ছে রুমেল ভাই 75,000 টাকা? 75,000। আচ্ছা আচ্ছা, তারপরে কালো যেটা আছে ভাইজান 48 নাম্বার ট্যাগ? এটা আছে 157। আচ্ছা, এটা কত? এটাও 75। 60-এর নিচে 160 কেজি নিচে যা থাকবে সব 75। 160 ওভার হইলে সেটা থাকবে আপনার 80। 80, তার মানে এটাও 75। একটু এদিক করে দেই দর্শক যেন দেখতে পারে, একটু গরুটা ভালো মতো দেখান। 75,000 টাকার গরু দেখেন দর্শক, এই সাভার এগুলোতে রুমেল ভাইয়ের খামারে দুই দাঁতের গরু, মাশাল্লাহ। তারপরটা ভাইজান? এটা আছে 167 কেজি লাইভ ওয়েট। হ্যাঁ, দুই দাঁত। দুই দাঁত, তার মানে এটা হবে 80,000। এটা 80,000? 80,000। আচ্ছা, তাহলে ওর ভাই মোটামুটি যদি মাংস হিসাব করি আমরা, কারণ 80,000 টাকার গরু মাংস আসলে কেমন পাওয়া যেতে পারে ভাই? আসলে ভাই খামারে বা সবাই যেটা বলে বা যেরকম বলে, আমি সেটা এই ছোট গরুর বেলায় আমি সেটা মানতে রাজি না। অনেকে ধরে, বেশিরভাগই ধরে 60%, 55%। আমি বলবো ছোট গরুগুলো যা থাকবে 50% হিসাব করবেন। মানে 50%? 50, 55 হয়, আমি 50 বলে দিচ্ছি। তার মানে 100 কেজি থাকলে সেখানে আমি 50 কেজি মাংস 50 কেজি পাবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু 50-এর বেশি হয়, সব কিছু মিলে 50-এর বেশি হয়, সেটমেট সহ? সেটমেট সহ। আচ্ছা আচ্ছা, এই যে লালটুটা ভাই? এটা আছে 164। হ্যাঁ, 164 কেজি লাগবে, দুই দাঁত। তাহলে এটা কততে যাবে ভাই? 80,000। 80,000-এ যাবে। তাহলে 164 কেজি লাইভ ওয়েট? লাইভ ওয়েট 80,000? 80,000। আচ্ছা, তারপরে যেটা আছে ভাইজান 34 নাম্বার ট্যাগ? 34 নাম্বার, এটা হচ্ছে 34 নাম্বার যে ট্যাগ আছে, এটা লাইভ ওয়েট আছে আপনার 153 কেজি লাইভ ওয়েট। এটা 75-এর রেঞ্জে আসবে। 75? 75। এটা একটু দাঁত দেখি ভাই। দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখাও। এটা একটু দাঁত দেখি আমরা, ওটা ছোট মনে হচ্ছে, দাঁত আছে কিনা একটু কনফার্ম হই আমরা। দর্শক একটু দেখেন, চার দাঁত দেখছেন? চার দাঁত। আপনার দুই হাতে দাসে আসে, এটা চার দাঁত। ভাবছিলাম তো দুই দাঁত ভাই। এটা চার দাঁত। চার দাঁত। এত ছোট গরু ভাই চার দাঁত কিভাবে হয় ভাই? 100% দেশি গরু। হ্যাঁ, সম্পূর্ণ দেশি গরু। এগুলো আমি কালেকশন করছি এভাবে বেছে বেছে। আজকে এই আমি 38টা গরু কালেকশন করছি আমার 2.5 মাস সময় নিয়ে। এগুলো মোটামুটি কতদিন আগে কালেকশন করা? 2.5 মাস।
আড়াই মাস আগে। আড়াই মাস আগে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওই 75-এ যাবে ভাই? 75-এ যাবে। আচ্ছা, তারপরে লাস্টে যেটা আছে ভাইজান? লাস্ট যেটা আছে এখানে, এটা লাইভ ওয়েট আছে 166 অথবা 67 এরকম, আমার ঠিক খেয়াল নেই, এটা 66-67 মতো হবে। এটা 4 দাঁত। 4 দাঁত, এটা 80,000 প্যাকেজে। 80,000। 80,000। বাহ, ওই পাশে তো ভাই আরো ছোট গরু কিছু আছে ভাই। ওটা হচ্ছে টেঙ্গুরা ভুট্টি। টেঙ্গুরা অরিজিনাল ভুট্টি না, টেঙ্গুরা ভুট্টি। একটু দেখি তাহলে, আমরা একটু দর্শককে দেখাই। এই 3টা ভাই না 4টা? না, 2টা। আচ্ছা, এটা দেশি। এই কালোটা দেশি? কালোটা দেশি। মানিক ভাই, ভাই এই গরুটা দেখেন, হ্যাঁ। ওর গেট আপটা দেখেন। আপনারা তো দেখছেন, আপনাকে বলা হয়েছিল ধামাকা। হ্যাঁ। আপনি তো অনেক হাটে ঘুরেন, অনেক খামার ঘুরেন, এরকম দাঁতিল গরু এক লেভেলের, এক সাইজের এই গরুটা ধরেন আপনি যদি হাট থেকে কিনতে যান, আপনি, আমার মনে হয় না আপনি এরকম মিলে এত অ্যাকুরেটভাবে গরু কিনতে পারবেন, দাঁতিল গরু কোরবানির যোগ্য। আপনি এই গরুটা হাটে যদি কিনেন, খুঁজতে হবে, দাম পাবেন, কেনার পর আবার হাসিল দিয়ে আসতে হবে। তাহলে এই গরুটা যে আমি 75 করে দিচ্ছি, আপনি এর সাথে হাসিল যোগ করেন না, আপনার 75-এর দাঁতিল গরু হাটে গেলে সহজে পাবেন না। পাবেন 75-এ আপনি বড় গরু পাবেন, কিন্তু দাঁত হবে না, যেটা কোরবানি অনুপযুক্ত। এই গরুগুলো বেছে বেছে কেনা। আপনি এই গরু যদি হাটে থেকে কেনেন, এটা হাসিল আছে, আবার ক্যারিং কস্ট আছে। যেটা আমি বলছি, আমার সাভারের কাছাকাছি যদি ধরেন গাবতুলির এপার বা ওইদিকে নবীনগর এই রাউন্ডের ভিতরে থাকে, এগুলো আমি ডেলিভারি ফ্রি করে দিব। আর যদি ঢাকার ভিতরে হয়, এই গরুগুলো ভাই যদি আমি 75 বিক্রি করি, ঢাকার বাইরে ঢাকার ভিতরে ঈদের আগে একটা গাড়ি, যদি নিজের গাড়ি হোক বা বাইরের গাড়ি হোক, মিনিমাম 3,500-4,000 টাকা নিচে যাবে না। তো 75 করে যদি ওই গাড়ি ভাড়া যায়, এটা থাকবে না। তো এই গাড়ি যদি কেউ 2-3টা একসাথে নেয়, তার জন্য আমি ঢাকার ভিতরে ফ্রি করে দিব। আর যদি কেউ একটা নেয়, আমি আবারও বলতেছি, আমার সাথে ধরি গাড়ি ভাড়া যা হবে 50% আমার সাথে শেয়ার করতে হবে। মানে একটা নিলে? হ্যাঁ, একটা নিলে আমার লোক পৌঁছায় দিয়ে আসবে, বাট ভাড়াটা কিছু শেয়ার করতে হবে। যা ভাড়া থাকবে 50% আমাকে দিতে হবে। মানে আপনার লোকেশন থেকে খুব বেশি দূর হইলে সেক্ষেত্রে বেশি ডিস্টেন্স হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভাই 75,000। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই এটা? এগুলো ভাই আসলে এগুলো টেঙ্গুরা ভুট্টি বলে, এগুলো বলতে পারেন দেশি, কিন্তু এগুলো ওই টেঙ্গুরা ভুট্টি, এগুলো যেটা আমরা সবাই বলি টেঙ্গুরা ভুট্টি। হ্যাঁ, এটা কি 75-এ যাবে ভাই? এটা যাবে 75-এ, ওইটা যাবে 80-তে। এটা 75 ভাই? এটা 75,000। এগুলো আসলে ভাই, এটা কিন্তু ওই আপনি যদি মাংসের হিসাব করেন, এগুলো হবে না। এগুলো মাংসগুলো এমনিও টেস্ট হয়, আর এগুলো বলতে পারেন আপনি শৌখিন টাইপের। আচ্ছা, শৌখিন টাইপের এগুলো যে আপনি মাংস হিসাব করবেন যে আমি 75 দিয়ে কিনছি, আমার এত কেজি মাংস হবে, সেটা আশা করা হবে না। আচ্ছা আচ্ছা, না গরুটা তো মাশাআল্লাহ সুন্দর ভাই, জান এর যে গেট আপটা, মানে এটা ওই সৌন্দর্যের শৌখিনতার উপরে যায়। অনেকে ইচ্ছা করে শখে, মানে কোরবানির সাথে দিলেও একটা ভুট্টি গরু বড় গরুর সাথে দেয়। আচ্ছা ভাই, এটা 70 করে দেওয়া জানা ভাই? না, এগুলো এইভাবে এই রেঞ্জে আমি বিক্রি করতেছি। এখন আপনার রেফারেন্স যদি কেউ আসে, আমি 75 থেকে কিছু লেস দিয়ে দিব। একটু কম হবে তাইলে? কিছু কম হবে আপনার রেফারেন্সে যদি কেউ আসে। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই জান, ওইটা একটু যাই। এটাও টেঙ্গুরা ভুট্টি, হ্যাঁ। এটা 80,000। এটা 80,000। এটা ঘটনা কি ভাই? এটা হচ্ছে একটু বড়, একটু বড়, স্বাস্থ্যও ভালো। ওই ওই 2 দাঁতেরই ভাই? সব 2 দাঁতের। আচ্ছা আচ্ছা, তারপরে একদম ওই পাশে যেটা আছে ভাই 41 নাম্বার, ওইটা ভাই? এটা দেশি। হ্যাঁ। দেশি, কিন্তু ওগুলোর থেকে একটু বড়। এটা আপনার লাইভ ওয়েট এখন আছে আপনার 183 বা 87 এই ধরনের। আচ্ছা আচ্ছা, এটা আপনি চলে যাবে 85-এর উপরে রেট। 85-এর উপরে? 85,000 উপরে। তার মানে এটা ওগুলার থেকে একটু রেঞ্জটা একটু বেশি? রেঞ্জ বেশি, সাইজেও বড়। সাইজেও তো বড়, আপনি নিজে দেখেন, সাইজেও তো বড়। আচ্ছা, তো ভিতরে তো ভাই আরো লাল গরু মনে হয় আছে আপনার খামারে, একটু দর্শকদের দেখাই দিয়ে ভাই, চলেন। দেখেন, চলেন। এই যে আপনার সেই লাল ফ্যাক্টরি, বাহ, সব লাল, শুধু 2টা কালো আছে। এটা আমার নিজের জন্য, একটা নিজের জন্য, আরেকটা সোল্ড আউট। আচ্ছা আচ্ছা, তার মানে যেগুলো আছে ভাই জান এইখানে সবগুলাই লাল? হ্যাঁ ভাই। আর মানে ভাই, আপনি তো ছোটগুলো দিয়ে সবাই আপনার ভিউয়ার্সদের বললেন ধামাকা। তো আমার এই সেটের লাল গরুর ভিতরে ধামাকা আছে কিন্তু একটা। বলেন কি ধামাকা ভাই? আমার এই যে এই বড় গরুগুলো, বড়গুলো এখানে 10টা আছে। যে বড় গরু কিনবে একটা করে খাসি ফ্রি গরুর সাথে। বলেন কি? হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই বড় গরু, লাল গরুর ধামাকা। যে বড় গরু, এই 10টা বড় গরু আছে, যে বড় গরু কিনবে প্রতিটার সাথে একটা করে খাসি ফ্রি। এই টাকা কি গরুর সঙ্গে আবার যোগ করে দিবেন নাকি ভাই? সে দেখবে, যদি মনে করে যে না, সে যে দেখবে যে গরুর সাথে যে দাম চাচ্ছি, সেটা কি সে মনে করবে গরুর দাম পারফেক্ট আছে, না সে খাসি ইনক্লুড করছে এর সাথে, সেটা আপনার কাস্টমারই যাচাই করবে যে না, এ গরুর দামই রাখছে, খাসিটা অরিজিনালি ফ্রি দিছে। আচ্ছা, সেটা সে যখন দাম শুনবে বা গরু পছন্দ করবে, সে নিজেই বলবে না ভাই, গরুর দাম রাখছেন, খাসি আমি ফ্রি পাইছি। তার মানে এই গরুর সাথে, এই বড় গরুর সাথে যদি কেউ গরু কিনে আপনার এখান থেকে, তাহলে একটা খাসি ফ্রি দিয়ে দিবেন? একটা খাসি ফ্রি পাবে বড় গরুর সাথে। বাহ, তাহলে এইখানে এখন আছে কতগুলো ভাই লাল গরু? লালের ভিতরে এখানে অলমোস্ট 50% বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে আর বাকি 50% আছে? 50% আছে।
এখানে 50% আমার ডিসপ্লে সেন্টারে আছে। আমার ওই ছোট গরু যে সেটে আছে ওই সেটে আরও 15-20টার মতো, 20টা হবে না, 18টার মতো বড় গরু আছে। বড় গরু ওগুলির রেঞ্জ হচ্ছে আপনার ধরেন 1 লাখ থেকে 1.5 লাখ টাকার ভিতরে। তাহলে এইখানে যেহেতু ভাই 50% এখনো অবিকৃত রয়েছে, একটু দর্শকদের সুবিধার্থে আমরা 2-1টা গরুর একটু দাম জানাই দিই ভাই। জানান। প্রথম যেটা দেখছি ভাই, এটা দিয়ে একটু শুরু করি আমরা। এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল ক্রস। শাহিয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। কয় জাতের এটা রুমেল ভাই? এটা 2 জাতের গরু। ওর লাইভ ওয়েট বর্তমানে কতটুকু আছে একটু জানাবেন। লাইভ ওয়েট 385 এই মুহূর্তে। 2 দাঁতের। 2 দাঁতের। তাহলে এইটার ভাই দাম আপনারা কেমন চাচ্ছেন একদম কুরবানি ঈদ পর্যন্ত ভাই? কুরবানি ঈদ পর্যন্ত ডেলিভারি ফ্রি পাবে, এটা চাচ্ছি আমি 1,85,000। 1,85,000 ঈদ পর্যন্ত থাকবে ডেলিভারি। ঈদের 3 দিন আগে ডেলিভারি হবে এবং 3 দিনে খাবার আমরা দিয়ে দিব। আচ্ছা, মানে লাল গরুর ক্ষেত্রে? লাল এখানে যা আছে সবগুলো ডেলিভারি ফ্রি হবে। আচ্ছা, সবগুলোই ফ্রি? সবগুলো ডেলিভারি ফ্রি। তারপরে ভাই পিছনের যেটা আছে সুঠামদের, এটা পড়বে আপনার 1,90,000। 1,90,000। কয় দাঁতের ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত। কতটুকু আছে লাইভ ওয়েট বর্তমানে ভাই? এটা যখন মাপা হয়েছিল এতদিন এটা 400 হয়ে গেছে। 400 কেজি? 400 হয়ে গেছে। 2 দাঁতের গরু? 2 দাঁতের গরু। আচ্ছা, কত ভাই বেচা বিক্রি কত? এটা আমি 1,85,000 ছেড়ে দিব। 1,85,000 ছেড়ে দিব। ঈদ পর্যন্ত থাকবে, ঈদের 3 দিন আগে ডেলিভারি ফ্রি। ঈদের 3 দিন আগে ডেলিভারি যাবে, 3 দিন যে থাকবে ঈদের সেই 3 দিন খাবার আমরা সব দিয়ে দেবো। তার মানে যদি সরাসরি কাস্টমার ভাইরা আসে দাম মনে হয় আরেকটু নিচে আসবে? সেটা ডিপেন্ড করবে। অনেকে 2টা গরু কিনে, 3টা গরু কিনে, তখন দেখা যায় কিছুটা কনসিডার করতে হয়, কারণ সে 2টা গরু নিচ্ছে, 3টা গরু নিচ্ছে, তখন কিছুটা কনসিডার করতে হয়। আচ্ছা, তাহলে ভাই একটু ছাগল দেখি এখন। চলেন, যেটা ফ্রি দিবেন আর কি। চলেন। ছাগল এই যেগুলো খাসি আছে, এই খাসি এখানে যে ফ্রি খাসির কথা বলছি, এখানে অনেক খাসি আছে। এখান থেকে আমি যেগুলো বড়গুলো যাতে ফ্রি দিব এটা আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ অনেকে আসে বলবে যে ভাই খাসি ফ্রি বলছেন, আমি এই খাসিটা নিয়ে যাব। এখানে ভাই একটু আছে, এখানে একটু সমস্যা না। এখানে যে খাসিটা ফ্রি যাবে এটা আমি, যদিও কোরবানির জিনিস মাংস হিসাব করা ঠিক না, তারপর আমি বলেছি যেটা ফ্রি যাবে সেটা আপনি অ্যাপ্রক্সিমেট সব কিছু মিলে 10 থেকে 11 কেজি মাংস পাবেন। এই সাইজের একটা খাসি দেওয়া হবে। আর এছাড়া যারা গরু নিবে না, শুধু খাসি কোরবানি দিবে, এখানে যে খাসি আছে এখানে বিভিন্ন সাইজের খাসি আছে। বিভিন্ন সাইজের দেখেন আপনি, এখানে ছোট, বড়, মাঝারি। আর সবচেয়ে বড় কথা, এবার আপনি ভালো করে দেখেন, সব দেশি ছাগল, কোনো বিদেশি বা কোনো ক্রস ছাগল নাই, সব দেশি ছাগল এই পাশে। আচ্ছা, এই দেখেন, এই যে এদিকে আরও আছে, দেখেন সব দেশি ছাগল। এগুলো সবাই দেখলেই বুঝবে। এগুলো কি ভাই ওই দাঁতিল তো নাকি? না, সব দাঁতিল, দেখতে চাইলে দেখতে পারেন। প্রাপ্তবয়স্ক। আর খাসি এখানে আমার খাসি যেরকম গরুর রেঞ্জ বলছি এত করে প্রাইস, এখানে খাসি আমার এখানে পাবে 14, 15, 16 3 ধরনের। আর একটু বড় যেটা আছে সেটা আপনি পাবেন 20 থেকে 23,000-এর ভিতরে। কেউ যদি চায় 75,000 টাকার যে গরু আপনি দেখে আসছেন, অনেকে আছে একটা খাসি দেওয়া প্রয়োজন, মানে অনেকে মানত থাকে, নিয়ত থাকে, খাসি প্রয়োজন, তারা করবে 75,000 টাকার সাথে যদি কোনো গরু খাসি চায়, সেই ছোট একটা খাসি যেটা 10-11 কেজি মাংস হবে, সেই ধরনের একটা খাসি, একটা গরু সে যদি প্যাকেজ নিতে চায় সেখানে কিছুটা কনসিডার পাবে। অসংখ্য ধন্যবাদ রুমেল ভাই, অনেক গুরুত্বপূর্ণ সময় দিলেন। এবং এই যে একদম ছোট গরু 75,000 টাকার গরু, বড় সাইজের গরু, লাস্টে যে একটা ধামাকা দিলেন খাসির, খুবই ভালো লাগলো ভাই। আমার মনে হয় দর্শক যারা রয়েছে আমাদের সাথে যুক্ত, তারা অনেক খুশি হয়েছে যে আপনার এরকম একটা ব্যতিক্রম একটা ধামাকা আসলে দেওয়ার জন্য। রুমেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃষিঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। রুমেল ভাই ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। আর আপনার ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট করব, গরু কিনুক বা না কিনুক, অনেকে আছে শখের বসে কিন্তু বাজার ঘুরে, খামার ঘুরে, তো সবাইকে রিকোয়েস্ট করব আমার সাভারে একটু ঘুরতে আসবেন, আমার সাভারে একটু ঘুরে যাবেন, গরু কিনতে হবে না, বেড়াতে আসবেন, সেই আমন্ত্রণ আমি আপনার সব ভিউয়ারদের জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর দর্শক দেখছেন এখানে অসংখ্য লাল গরু। রুমেল ভাই তো আসলে বলেনি যে আমার লাল গরুর ফ্যাক্টরি ভাই। এখানে যতদূর চোখ যাবে, যতগুলো গরু যাবে, সবই হচ্ছে লাল গরু আর লাল গরু। তবে স্পেশাল যে বিষয়টা আমরা রুমেল ভাইকে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি স্পেশালভাবে, সেটা হচ্ছে এই যে ছোটো গরুর যে কালেকশন উনি আমাদের দেখালেন। অনেক দর্শকই আসলে বলছিলেন অনেক দিন যাবত যে মানিক ভাই আমাদের ছোটো সাইজের গরু দেখান, 50,000, 60,000, 70,000, 75,000 টাকা দামের কুরবানি উপযোগী গরু দেখান, মানে যেই সব গরুর দাঁত হয়েছে বা প্রাপ্ত বয়স হয়েছে
সেই ধরনের গরুগুলো দেখান। আমরা কিন্তু আজকে আমার মনে হয় যে সেগুলো মোটামুটি কিছুটা হলেও আপনাদের আমরা দেখাতে পেরেছি এই রুমেল ভাইয়ের সাভার এগ্রোতে এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কুরবানি ঈদ পর্যন্ত আপনাদের এরকম ধামাকা ধামাকা খামারিদের সাথে পরিচয় করায় দিতে পারি এবং এই ধরনের সুন্দর সুন্দর গরু আমরা দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।